একদিকে নদী ভাঙন, অন্যদিকে বন্যা, দুয়ে মিলে চরম দুরবস্থায় যমুনা পাড়ের মানুষ। গত কয়েকদিনে দেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বেড়েছে যমুনা নদীর পানি। এতে সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার কারণে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং পশু খাদ্যের সংকট। এসব এলাকা ঘুরে দেখা গেছে কোনো কোনো গ্রামের বসতবাড়ি একেবারেই তলিয়ে গেছে। গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। তারা বলছেন, পানির কারণে কোনো জিনিসপত্র ঘর থেকে বের করতে পারেননি। আমার বাড়ির সমস্যা, পানি উঠছে, টিউবওয়েল নাই, পাহানা নাই, অসুবিধা। পানির মধ্যে কতক্ষণ থাকবে? পাহানা আগের মতো করার সমস্যা না, পাহানার তো লাগাতে পানি টানি খাওয়া, খাবার পানিও নাই। আবার পানি আর এক বেতন তার বাড়ি উঁচাই হার বেতন আনা লাগে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাইঘাট পয়েন্টে বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতি আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, ইছামতি, ফুলজোর, হুরাসাগর ও বড়াল নদীর পানিও বাড়ছে। স্বপ্নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলের মাঠগুলো তলিয়ে গেছে। এতে নষ্ট হচ্ছে রোপা আমন, সবজি, আখ, বীজতলা, বাদাম সহ বিভিন্ন ফসল। গাজীপুর উপজেলা নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন সারা বাংলাকে বলেন, ইউনিয়নের ডিক্রিদোর্তা গ্রাম ও জিআরডিপি নৌকাঘাট পয়েন্টে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে আবাদি জমি এবং নতুন স্থাপন করা বৈদ্যুতিক খুঁটি ও তার। এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। জানা গেছে, এরই মধ্যে বন্যাকালীন দুর্যোগ মোকাবেলায় 550 টন চাল ও নগদ 2.5 লাখ টাকা মজুত রয়েছে। এছাড়াও উপজেলাগুলোতে মোট 125 টন চাল মজুত রাখা হয়েছে।